সো গাইস, আজকে থেকে আপনারা আপনাদের এই হাতের নরমাল মোবাইল ফোনটা দিয়ে হুবহু ডিএসএলআর এর মতো ফটো তুলতে পারবেন। কারণ আজকে আমি আপনাদের দেখাবো জিক্যাম LMC 8.4 ক্যামেরাটা আপনারা আপনাদের যে কোনো মোবাইলে ডাউনলোড করে ফটো তুলতে পারবেন। আর ফটোগুলো একদম ডিএসএলআর এর মতো আপনাদের ফটোগুলো হবে। তার আগে আমি আপনাদের দেখিয়ে নিই আমি এই ক্যামেরাটা দিয়ে কিরকম ফটোগুলো তুলেছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দেখতে পেলেন এই ক্যামেরাটা দিয়ে কিরকম লেভেলের ফটোগুলো তোলা যায়। এবারে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে চলে গিয়ে কমপ্লিট আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জিক্যামটা ডাউনলোড করবেন এবং আপনাদের ফোনে ইউজ করতে পারবেন। মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেওয়ার পর আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসতে হবে। তো প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করে দেবেন XML কনজিপ ফাইল। তো আমি এই যে সার্চটা করছি আপনারাও এরকম ভাবে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এই যে লেখাটা রয়েছে এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমি এখানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে আপনারা সিম্পলি এখান দিয়ে ওপেন অপশানে ক্লিক করে ওপেন করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কনজিপ ফাইল রয়েছে যেগুলো দিয়ে আমরা ফটো তুলবো। তার আগে আমি আপনাদেরকে LMC 8.4 যে জিক্যাম ক্যামেরাটা রয়েছে সেটা ডাউনলোড করা দেখিয়ে দিই। আপনারা কি করবেন, সিম্পলি এই 3 আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে জয়েন ইওর টেলিগ্রাম বলে লেখাটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডাইরেক্টলি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে চলে যাবে। এখান দিয়ে আপনারা টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই LMC 8.4 যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা এক একটা ক্যামেরা ডাউনলোড করে দেখে নেবেন আপনাদের ফোনে কোন ক্যামেরাটা সাপোর্ট নেয়। তো এখানে আমি এই ক্যামেরাটা ডাউনলোড করে নেব। ইনস্টল করে নেওয়ার পর আপনাদের যদি এরকম ভাবে ওপেন অপশান দেখায় তো আপনারা বুঝতে পারবেন আপনাদের ফোনে এই ক্যামেরাটি সাপোর্ট নেবে। তো এখান দিয়ে আপনারা কি করবেন, ক্যামেরাটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এর যে পারমিশনগুলো রয়েছে এগুলো আপনারা দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা ডাউনলোড হয়ে গেছে। এবারে আমাদের কনজিপগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছিলাম ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যেতে হবে। তো ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এবারে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যেই কনজিপগুলো ভালো লাগে সেই কনজিপগুলোতে আপনারা ক্লিক করে কনজিপগুলোকে এরকম ভাবে ডাউনলোড করে নেবেন। এরকম ভাবে আপনাদের যতগুলো কনজিপ লাগে আপনারা ততগুলো কনজিপ ডাউনলোড করে নেবেন। আমি এখানে কিছু কনজিপ ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কনজিপগুলো ডাউনলোড হয়ে গেছে। এবারে এখান দিয়ে আপনারা কি করবেন, ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর আপনাদের যে মোবাইলের যে ফাইল ম্যানেজারটা রয়েছে আপনাদের ফাইল ম্যানেজারটা আপনারা খুঁজে নেবেন। আমি এখানে ফাইল ম্যানেজারটা খুঁজে নিচ্ছি। ফাইল ম্যানেজারে আসার পর আপনারা সিম্পলি কি করবেন, এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এক্ষুনি যেই কনজিপগুলো ডাউনলোড করলাম সেগুলো এখানে শো করছে। তো এখানে আপনারা কি করবেন, এই 3 ডটে ক্লিক করে দিয়ে এই যে মুভ টু লেখাটা রয়েছে না এটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ভাবে ইন্টারনাল স্টোরেজ বলে দেখাবে, আপনারা ওটাতে ক্লিক করে দেবেন। দেন আপনারা একটু স্ক্রল করে এখানে দেখে নেবেন আপনাদের যে LMC 8.4 যে ক্যামেরাটা ডাউনলোড করেছিলেন ওই ক্যামেরার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে আছে আগে দিয়ে। তো আমাদেরকে ওই ফোল্ডারের মধ্যে এই কনজিপগুলো অ্যাড করতে হবে। তো আপনারা এরকম ভাবে ফোল্ডারগুলো স্ক্রল করে দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন LMC 8.4 বলে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই নিচে আপনারা যে এই রাইট চিহ্ন করে মুভ টু হেয়ার লেখাটা রয়েছে এটাতে ক্লিক করে দিলে আপনাদের কনজিপটা ওখানে অ্যাড হয়ে যাবে। আপনারা এরকম ভাবে আপনাদের যতগুলো কনজিপ ডাউনলোড করেছেন ততগুলো কনজিপ আপনারা অ্যাড করে নেবেন ক্যামেরাটার মধ্যে। আমি অ্যাড করে নিচ্ছি। এবার আমরা যেই LMC 8.4 ক্যামেরাটা ডাউনলোড করেছিলাম টেলিগ্রাম চ্যানেল থেকে সেই ক্যামেরাটা ওপেন করে নিতে হবে। ক্যামেরাটা ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, সাইডে যে এই ব্ল্যাক দেখাচ্ছে এই ব্ল্যাকের উপর আপনাদেরকে ডবল ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম ভাবে 2 বার ক্লিক করে দেবেন। তো আপনারা এরকম ভাবে ডবল ক্লিক করলে দেখতে পাবেন এখানে ইম্পোর্ট বলে একটা অপশন চলে আসবে। এখানে আপনারা চাইলে এই যে সাইডে অ্যারোটা দেখতে পাচ্ছেন এই অ্যারোটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যতগুলো কনজিপ রয়েছে এখানে আপনাদের কনজিপগুলো শো করবে। এখান দিয়ে আপনারা কি করবেন, যে কোনো একটা কনজিপ সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর ইম্পোর্ট করে নেবেন। তো আপনাদের কনজিপটা ইম্পোর্ট করা হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে ফটো তুলে দেখাচ্ছি। আপনারা জাস্ট ক্যামেরাটার মধ্যে লক্ষ্য করুন, ক্যামেরাটা একদম নর্মাল ভাবে লাগছে, কিন্তু আমি জাস্ট ফটো ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি।
ফটো ক্লিক করার পর ফটোটা কিরকম ভাবে আসে। আমি এখানে একটা ফটো ক্লিক করে নিচ্ছি। তো ফটোটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা কিরকম ভাবে এসছে, একদম পুরো ডিএসএলআর এর মতো লুক চলে এসছে ফটোটার মধ্যে। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটা ফটো তুলে দিলাম। আপনারা ভালো করে ফটো তুলবেন, আপনাদের ফটোগুলো অবশ্যই একদম ভালোভাবে আসবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।